নমস্কার বন্ধুরা, খুবই খুশির খবর। অঙ্গনারী কর্মী নিয়োগ জেলায় জেলায় কোন কোন জেলায় আবেদন চলছে দেখে নিন। আইসিডিএস অনলাইন আবেদন সম্পূর্ণ পদ্ধতি। ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন। আপনারা আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন এরকম নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশন সবার প্রথম পাওয়ার জন্য। কি বলছে, রাজ্য জুড়ে অঙ্গনারী কর্মী ও সহায়িকা নিয়োগ, যোগ্যতা, বেতন, ফর্ম ফিল আপ পুরোটাই কিন্তু আজকে আমাদের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করা হবে। রাজ্য জুড়ে সকল চাকরির প্রার্থীদের জন্য আরেকটি দুর্দান্ত সুখবর। রাজ্যে বিভিন্ন ব্লকে অঙ্গনারী কর্মী এবং সহায়িকা পদে একাধিক শূন্য পদ বিরাট নিয়োগ হতে চলছে। মোট কত শূন্য পদ আছে, আপনার জেলায় কি আছে, কি যোগ্যতা লাগবে, কিভাবে আবেদন করবেন, কি ডকুমেন্টস লাগবে, সেই বিস্তারিত কিন্তু আলোচনা করব। বলছে রাজ্য জুড়ে মোট 23টি জেলাতে সব মিলে 35,000 চাকরি প্রার্থী নিয়োগ করা হবে। ইতিমধ্যে হুগলি সহ কিছু জেলায় চাকরি প্রকাশ নোটিশ বেরিয়ে গেছে। কিছু জেলায় এখনও নোটিশ বেরোনো বাকি, তবে খুব শিগগিরই কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। এখানে বলছে কি, WICD নিউ রিক্রুটমেন্ট পশ্চিমবঙ্গ অঙ্গনারী কর্মী নিয়োজক পদের নাম। মূলত দুটি পদে ভিত্তি করে শূন্যপদ প্রকাশিত হয়েছে, অঙ্গনারী সহায়িকা, অঙ্গনারী কর্মী। মোট হচ্ছে 35,000 শূন্যপদ কিন্তু রয়েছে। আমি আপনাদের আগেই বলেছি টোটাল হচ্ছে 35,000 শূন্যপদ। তারপর কি বলছে, প্রার্থী শিক্ষা যোগ্যতা। এই পদে আবেদনকারী শিক্ষা যোগ্যতা হিসাবে নতুনত্ব উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে। অর্থাৎ যে সকল প্রার্থী উচ্চ মাধ্যমিক এবং সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে তারা আবেদন করতে পারবে। নতুন যারা উচ্চ মাধ্যমিক পাস করেছে এবং আগেও যারা পাস করেছে তারা কিন্তু আবেদন করতে পারবে। আবেদনকারীর বয়স, সরকারের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী এই পদে আবেদন ইচ্ছুক ব্যক্তি নতুনত্ব 18 বছর ও সর্বোচ্চ 45-এর মধ্যে হতে হবে। তবে সুরক্ষিত শ্রেণীর জন্য বয়সের ছাড়, অর্থাৎ SC ST ও OBC যে বয়সটা ছাড় পায় সেই বয়সটা কিন্তু আপনারা ছাড় পাচ্ছেন। তারপর যেমন ST 5 বছর পাবে, SC OBC 3 বছর, এইভাবে কিন্তু ছাড় পাবে। আবেদন ফর্ম ফিল আপ পদ্ধতি। যে সকল প্রার্থী এই পদে আবেদন করতে ইচ্ছুক তারা সরাসরি নিজের জেলা বা ব্লকের নোটিশ থেকে ফর্ম সংগ্রহ করে অফলাইনে ফিল আপ করে সমস্ত ডকুমেন্টস কিন্তু জমা করতে হবে। বন্ধুরা, আপনাদের কিন্তু যে নিজের জেলা রয়েছে বা ব্লক রয়েছে ওখান থেকে কিন্তু ফর্মটি কালেকশন করতে হবে। কালেকশন করার পর কিন্তু আপনাকে সেই ফর্মটি সম্পূর্ণ সঠিকভাবে ফিল করে যে ডকুমেন্টস দেওয়ার পর কিন্তু ওখানে গিয়ে আপনাকে জমা করতে হবে। কি ডকুমেন্টস জমা করবেন দেখুন। প্রার্থীর সাম্প্রতিক পাসপোর্ট সাইজের ছবি, বর্তমান পাসপোর্ট সাইজের ছবি, প্রার্থীর বয়সের প্রমাণ হিসাবে ভোটার কার্ড অথবা আধার কার্ড, প্রার্থীর মাধ্যমিক অ্যাডমিট, স্থায়ী প্রমাণ বা রেসিডেন্সি সার্টিফিকেট। যদি আপনারা শহর অঞ্চলে বাস করেন তাহলে কাউন্সিলরের কাছ থেকে পেয়ে যাবেন, যদি গ্রাম অঞ্চলে বাস করেন তাহলে পঞ্চায়েতের কাছ থেকে পেয়ে যাবেন। শিক্ষাগত যোগ্যতা অর্থাৎ মার্কশিট লাস্ট, জাতি শংসাপত্র SC ST OBC যদি থাকেন আপনারা, তবে ভারতীয় নাগরিকত্ব প্রমাণস্বরূপ আধার বা ভোটার। প্রতিবন্ধী যদি আপনারা থাকেন তাহলে প্রতিবন্ধী সার্টিফিকেট এবং উচ্চ মাধ্যমিক পাশের যে মার্কশিটটি আছে সেই মার্কশিট, এই ডকুমেন্টসগুলো আপনার কিন্তু লাগছে। তারপর কি বলছে দেখুন বন্ধুরা, নিয়োগ হচ্ছে কিন্তু মূলত এটা আপনাদের আগেই জানিয়েছি। আপনারা এখনও পর্যন্ত যারা ফর্মটি ফিল আপ করেননি তারা অতি শীঘ্রই ফর্মটি ফিল আপ করে দিন এবং আমার ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিন, অন্যকে জানার সুবিধা করে দিন। আমার এই ভিডিওটি ভালো লাগলে ছোট্ট একটি লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন।